আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা, রুই মাছের মাথা, যাকে অনেকেই বলে থাকে মুড়ি ঘন্ট। কড়াই গরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পরে তার তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা লাড়তেই থাকলাম। লাড়তে পরে যখন পেঁয়াজগুলোর ভিতরে বাদামি কালারটা চলে আসবে, তখনই আমি বাদামি কালারটা চলে আসলো, আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর পানি দিয়ে দিলাম। মশলাটাও কষানো হবে। মাছের মাথা, আমি একটা মাছের মাথা মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম। মাছের মাথাটাও দিয়ে দিলাম, যাতে মাছের মাথাটাও কষানো হয় ভালো করে। এক কাজে আমার 2 কেজি হয়ে যায়। এ দেখুন মাছের মাথাগুলা দিতে না দিতেই কেমন ভেঙে যাচ্ছে। এটা ছিল রুই মাছের মাথা, ভেঙে যাচ্ছে, সেহেতু আমি আরেকটা পিস ভাঙছে না, সেহেতু আমি আরেকটু কষাবো। আরেকটু কষানোর পর মাছের মাথাগুলো আমার ভেঙে গিয়েছে, পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। কষানোর জন্য আমি মশলাটা ভাজা ভাজা করব একবারে, যাতে মাছের মাথাটাও একটু ভাজা ভাজা হয়। সেই জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। মাছের মাথাটাও সাথে ভাজা ভাজা হলে মাছের মাথাটাও খেতে অনেক মজা হয়। তারপর মশলাটা আমার একেবারে ভাজা ভাজা হচ্ছে। এই দেখুন নিচের তেলগুলো উপরে উঠে চলে আসছে। সেহেতু আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর আমি ডাউলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এবং আলাদা বাটিতে আমি ধুয়ে রেখেছি। সেই মশলাটা যখনই কষানো হবে ডাউলগুলো দেওয়ার জন্যে। জানি না কে কীভাবে রান্না করে, কিন্তু আমি আমার নিজের মতো করে এইভাবেই রান্না করি, তাই শেয়ার করলাম। আমি আমার মতো করে রান্না করি। আমি কোনো ইউটিউব ভিডিও দেখেও রান্নাটা করি না, আবার কারো রান্না দেখেও আমি এই রান্নাটা শিখিনি। আমি নিজে থেকেই এই মুড়ি ঘন্টটা এভাবেই রান্না করি। সবাই খেয়ে বলে মজা হয়েছে, খাবারটা দারুণই হয়। সেহেতু মশলাটা আমার দেখুন এখনও ভাজা ভাজা হয়ে গেছে। আমি ডাউলটা দিয়ে দিয়েছি। ডাউলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ডাউলটাও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে নেব। যেহেতু মুগ ডাউলটাও আমার ভাজা আছে, সেহেতু আমি মশলার সাথে ডাউলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে আছে, আমি শুনেছি, জানি না, হয়তোবা ডাউলটা না ভেজেও নাকি রান্না করা যায়, কিন্তু আমি কখনোই না ভেজে রান্না করিনি, আমি ভেজেই রান্না করি সব সময়। এখন আমি পানিটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে লেড়ে দেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর দেখুন কিছুক্ষণ পর ডাউলটা আমার এরকম কালার আসছে। ডাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য কিছুক্ষণ চুলায় রাখলেই আমার ডাউলটা হয়ে যাবে পুরোপুরি রান্না করা। যেহেতু
যেহেতু আর কিছুক্ষণ রাখলে আমার ডাউলটা হয়ে যাবে, সেহেতু আমি তো কয়েকটা কাঁচামরিচ আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম মাথা কেটে। মাথা আর পিছন দিক দুইটাই কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন দেখেন মরিচগুলোও দেওয়া শেষ, এখন আমার ডাউলটাও হয়ে